হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে একটি অফার নিয়ে কথা বলবো। আর সেই অফারটি হচ্ছে coinbase.com এর অফার। তো আমরা মোটামুটি অনেকেই জানি যে coinbase.com বা coinbase এর যে অ্যাপটি আছে, এখানে অ্যাকাউন্ট করার পাশাপাশি রেফার করার মাধ্যমে আমরা এখান থেকে $20 করে রেফার বোনাস পাচ্ছি এবং একটি স্পিন পাচ্ছি। যেই স্পিনের মাধ্যমে আমরা $1 থেকে $200 পর্যন্ত বোনাস পেতে পারি। সো এটার জন্য সবাই গো টু ব্যাংক খুঁজছেন। সো গো টু ব্যাংক ছাড়াও কিন্তু এই অফারটা খুব ইজিলি করা যায়, আর সেটা করা যায় হচ্ছে নেট স্পেন্ড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো আমি একটি নেট স্পেন্ড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, অর্থাৎ এই কয়েনবেজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং এখানে পেমেন্ট মেথডটি অ্যাড করেছি। সো এই হচ্ছে আমার সেই নেট স্পেন্ড ব্যাংক অ্যাকাউন্ট। সো এটার জন্য কিন্তু আমাদের আর গো টু ব্যাংকের দরকার হচ্ছে না। খুব ইজিলি আমরা এই নেট স্পেন্ড ব্যাংকের মাধ্যমে কিন্তু নেট স্পেন্ড ব্যাংকের ডলারটি নিয়ে এইখানে আমরা কাজ করতে পারবো। সো আমরা নেট স্পেন্ড ব্যাংকের এই যে এসএসএন অ্যাড্রেস গুলো আছে, এই এসএসএন ইনফরমেশন ব্যবহার করে আমরা কয়েনবেজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো আমি যদি দেখাই, এই যে এটি হচ্ছে আমার কয়েনবেজ অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটি আমি নেটস্পেন ব্যাংকের যে এসএসএন অ্যাড্রেসটি আছে সেটি ব্যবহার করে আমি ইউজ করেছি। আপনাদের যদি নেটস্পেন ব্যাংকের দরকার হয় তবে ডেসক্রিপশনে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর এখন আমি এটার বাকি যে প্রসেসটা আছে সেই বাকি প্রসেসটা দেখিয়ে দিব। এন্ড নেটস্পেন ব্যাংকটা নিয়েও একটু কথা বলবো। তো নেটস্পেন ব্যাংক এটা হচ্ছে অল অ্যাক্সেস ব্যাংক। এই ব্যাংক থেকে আপনারা 100টার মতো কার্ড জেনারেট করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আমি অ্যাকাউন্ট অপশনটিতে চলে যাই এবং নিচে এই যে কার্ড সেটিং এ চলে যাই, এইখানে কিন্তু আমরা একটি ভার্চুয়াল কার্ড নামে একটি অপশন দেখতে পারবো এবং এইখানে অ্যাড অ্যানাদার ভার্চুয়াল কার্ড, অর্থাৎ এইখানে ক্লিক করে আমরা আরো কার্ড জেনারেট করতে পারবো। অর্থাৎ একটা ব্যাংকের ভিতরে আমরা প্রায় 100টার মতো কার্ড জেনারেট করতে পারবো। এছাড়াও আমার থেকে যারা এই অ্যাকাউন্ট গুলো নেবেন তারা কিন্তু এটা পি টু পি সেন্ড করতে পারবেন। তো আমি আমার এই ব্যাংকে $1 ডিপোজিট করেছি। সো আমি যদি একটু ব্যাংকটা দেখাই, এই যে এইখানে আমি আমার অ্যাকাউন্টে $1 ডিপোজিট করেছি। সো এখন আমরা কয়েনবেজে এই $1 দিয়ে ইউএসডিসি কয়েনটি কিনবো। সো আমি একদম ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা পেমেন্ট মেথড অ্যাড করার পর আমাদের সামনে এই যে এরকম অপশন চলে আসবে, মেক এ ট্রেড। এই মেক এ ট্রেড এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এইখান থেকে পে উইথ এখানে ব্যাংকটা সিলেক্ট করে দিব। এরপর আমরা এইখানে বাইয়ের এইখানে আমরা এই ইউএসডিসি এই কয়েনটি সিলেক্ট করব। এরপর আমরা এইখানে 1 USD লিখে দিব। এরপর আমরা এখান থেকে রিভিউ অর্ডার এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এইখান থেকে পে উইথ এটা ব্যাংকে সিলেক্ট রাখবো আমরা। এন্ড নিচে এইখান থেকে বাই নাও এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এটা আমাদের অর্ডার সাবমিট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করব। তো আমাদের ফার্স্ট ট্রেড মোটামুটি কমপ্লিট। এরপর আমরা এখান থেকে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এই 1 USDC এটা আবার আমাদের সেল দিতে হবে। তো সেল দেওয়ার জন্য আমরা এই যে ডান পাশে যে সেল অপশনটি আছে এই সেলের উপর একটি ক্লিক করব এবং এইখানে এই যে বিটকয়েন লেখা আছে এখানে আমরা ইউএসডিসি সিলেক্ট করব এবং নিচে ক্যাশ সিলেক্ট করা থাকবে। এরপর আমরা এখানে 1 USD লিখে দিব। এরপর আমরা এখান থেকে রিভিউ অর্ডার এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেল নাও এই অপশনে ক্লিক করে দিব। তো আমাদের এটা সেল হয়ে যাবে। এরপর আমরা ডানে ক্লিক করে দিব। তো আমাদের এখনো স্পিনের অপশনটি আসেনি। সো আমরা এখন এখানে আরেকবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখব এখানে আমাদের স্পিনের অপশন আসছে কিনা। তো এখনো এটা আমাদের আসেনি। সো আমরা এখন আবার এটা বাই করব। তো এটা বাই করব কি দিয়ে, আমরা এখান থেকে পে উইথ ক্যাশ এটা সিলেক্ট করব এবং এইখানে ইউএসডিসি আবার সিলেক্ট করব। এরপর এখানে আবার 1 লিখে রিভিউ অর্ডার এই অপশনটিতে একটি সিলেক্ট করে দিব। এরপর এইখান থেকে নিচে বাই নাও এই অপশনে একটি ক্লিক করব। তো আমাদের এটা আবার বাই হয়ে গিয়েছে। সো এখন আমরা আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর এই যে এইখানে আমাদের স্পিন দা হুইল এই অপশনটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমরা এখন এখানে একটা স্পিন করতে পারবো।
সো আমরা এটাতে একটি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের স্পিনের পেজটি ওপেন হয়ে গিয়েছে। সো এখানে আমরা $1 থেকে $200 পর্যন্ত বোনাস পেতে পারি। সো এটা টোটালি লাকের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য এখানে স্পিনটা কিন্তু পারফেক্টলি দেখায় নাই, বাট হচ্ছে এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এখানে কিছুক্ষণ পর কিন্তু আমার সেই রিওয়ার্ডের অ্যামাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, যে আমাকে এখানে স্পিনে কত ডলার রিওয়ার্ড দিয়েছে। এইখানে স্পিনের যে বোনাসটা আর আমাদের যে রেফারের $20 বোনাস, এটা ঢুকতে কিন্তু একটু টাইম লাগে। তো এটা আমাদের মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। এইটা আমি এই বোনাসটা ঢোকার পর আরেকটা ছোট একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব যে এটা আসলে আমার অ্যাকাউন্টে রিসিভ হয়েছে কিনা। সো আপনাদের যদি এই নেটস্পেন্ড ব্যাংকের দরকার হয় এবং এই সাইটের নাম্বারের দরকার হয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে নাম্বার এবং ব্যাংক প্রোভাইড করতে পারবো, এবং আপনাদের যদি আলাদাভাবে এসএসএন দরকার হয় বা আদার্স কোনো ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।